গল্প শেষ রাতের শিফট বেসড অন ট্রু ইনসিডেন্টস কৃষ্ণানগর 1998 বছর 1998 নদিয়ার কৃষ্ণনগরের এক পুরনো নার্সিং হোম শান্তি মেডিকেল কেয়ার হোম। এই হাসপাতাল একসময় খুব নামকরা ছিল, কিন্তু এক রহস্যময় অগ্নিকাণ্ডে 7 জন রোগী ও একজন নার্সের মৃত্যু হয়। তারপর থেকে হাসপাতালটি বন্ধ, কিন্তু 2012 সালে স্থানীয় কাউন্সিল আবার সেটি খুলে দেয়। নতুন মালিক, নতুন নাম। তবে রাতের শিফটে কেউ বেশি দিন থাকতে চায় না। রীতা এক তরুণী নার্স, কলকাতা থেকে বদলি হয়ে এসেছে। ওকে রাতের শিফট ধরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিনই সে টের পায় করিডোরে সব সময় একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, যেন কেউ পেছন দিয়ে হেঁটে যাচ্ছে। রাত 1টা নাগাদ ওষুধের ট্রে নিয়ে ওয়ার্ডে ঢুকে রীতা শুনল একটা স্ত্রী কণ্ঠে ফিসফিসানি, রোগীকে ভুল ইঞ্জেকশন দিও না, সে মারা যাবে। রীতা চমকে পিছন ফিরে তাকায়, কেউ নেই, কিন্তু বিছানার পাশের টেবিলে একটা নাম ফলক পড়ে আছে, সিস্টার অনিতা দত্ত, 1972 থেকে 1998। অর্থাৎ সেই নার্স যে আগুনে মারা গিয়েছিল। পরদিন ম্যানেজার অফিসে সিসিটিভি ফুটেজ দেখে সবাই থমকে যায়। রাতে রীতার পাশে কেউ দাঁড়িয়েছিল, সাদা ইউনিফর্মে, পোড়া মুখের এক মহিলা, কিন্তু রীতার পাশে তখন কাউকে দেখা যায়নি। একদিন এক রোগী মারা যায়। রীতা শবের কাগজপত্র তৈরি করতে নিচে নামে। বিদ্যুৎ চলে যায়, পুরো হাসপাতাল অন্ধকার। সে টর্চ জ্বালায়, দেখে ওই পোড়া মুখের নার্স দাঁড়িয়ে আছে করিডোরের শেষ প্রান্তে, ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার শিফট শেষ হয়নি এখনো, সে বলল। সে দৌড় দেয়, কিন্তু দরজা আটকে যায়। পরদিন সকালে ওকে মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে কেউ আর রাতের শিফটে থাকতে রাজি হয়নি। এপিলগ 2014 সালে ভবনটি আবার বন্ধ হয়ে যায়। আজও রাতে পাশের মানুষজন বলে ওই ভবনের ভেতর থেকে কারো কারো হাসির আওয়াজ শোনা যায়, যেন কেউ এখনো ডিউটিতে আছে।